শ্রীকৃষ্ণর অভিশাপে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে দ্রোণাচার্যর পুত্র অশ্বত্থামা। ছোটবেলা থেকেই তিনি অদ্ভুত প্রতিভাশালী। জন্মানোর পর থেকেই তার মাথায় একটি মণি ছিল, তার কারণে দেবতাদের চেয়েও বেশি শক্তিশালী ছিল অশ্বত্থামা। বলা হয় সপ্তম চিরঞ্জীবীদের মধ্যে অশ্বত্থামা একজন। তার পিতা দ্রোণাচার্যের মৃত্যুর বদলা নিতে সে একদিন চুপি চুপি রাত্রে পাণ্ডবদের শিবিরে আক্রমণ করে, কিন্তু শিবিরে পাণ্ডবরা না থাকার কারণে অশ্বত্থামা অতি রাগান্বিত হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে গর্ভে থাকা অভিমন্যুর ওপর। তারপর শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে তাকে রক্ষা করে। এরপরই শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন, অশ্বত্থামা, তুমি সর্বদাই তোমার শক্তির অপব্যবহার করেছো, এই কারণে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই পৃথিবীতে যুগের পর যুগ ঘুরে বেড়াবে, তুমি মৃত্যুর জন্য ছটফট করবে কিন্তু মৃত্যু হবে না। এরপর থেকেই অশ্বত্থামাকে দেখা গিয়েছে লোককথা অনুসারে ভারতের বিভিন্ন জায়গায়, যেমন গুজরাট, মধ্যপ্রদেশ, উজ্জয়িনী, কেরালা, এইসব জায়গায় অশ্বত্থামাকে দেখা গিয়েছে। স্থানীয় লোকদের বিশ্বাস যে উজ্জয়িনী মহাকাল মন্দিরে আজও অশ্বত্থামা ভোর 4টের সময় পূজা দিতে আসে। পবিত্র মন থেকে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।